मसीहा मसीहा ओ मसीहा मसीहा ओम जवाकोशम शंकाशं कश्यपेयं महाद्योतिं दन्तारिं सर्वपापघनं प्रणतोऽस्मि दिवाकरम् निशिछि साजी মনের মাধুরী জানা মনের কথা ফুলের সুরভি এসেছি সাজি মনের মাধুরী জানা মনের কথা ফুলের সুরভি ओम मेघागिं विगतंबरं शवशिवरं चिनत्रपरं कर्णालम्बिणिमुण्डजगमभयदं मुक्तस्रजं भीषणं वामोर्धतकरं भुजं नरशीरखर्गं च शवेत्तरे दानाभितिविमुक्तकेशिनिचयं वन्दे सदा कालिका হৃদয়ের গভীরে স্বপ্ন রেখেছি তোমাকে সাথী করে হৃদয়ের গভীরে স্বপ্ন রেখেছি তোমাকে সাথী করে সঙ্গ করে নিয়ে এসেছি সাথী মনের মাধুরী জানাবো কথা কেন কেন আপনি বারবার এইভাবে আমাকে বিরক্ত করছেন? কে আপনি? কি চান আমার? আমি স্বর্গের অপ্সরা মেনকা বিশ্বামিত্র মুনির ধ্যান ভাঙাতে চাই। আমি আপনার কাছে হাত জোর করে বলছি এখান থেকে চলে যান, এখানে আর আসবেন না। এই সমস্ত চটুল কথা শুনতে আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? আপনি তো মানুষ, পুরুষ মানুষ। একজন নারী আর পুরুষের মনের মধ্যে ভালোবাসার রসায়ন তৈরি হয়, একে অপরকে ভালো লাগার এক অপূর্ব প্রেমের সুখানুভূতি সৃষ্টি হয়। সেই অনুভূতি আপনারও নিশ্চয়ই আছে। এই পাগলের মতো আবল তাবল বলছেন। আপনাকে দেখে আমার প্রচন্ড রাগ হচ্ছে। কোন রকম রসায়ন কিংবা ভালোবাসার সুখানুভূতি অনুভব করছি না। আপনার কোনো কথা আমি শুনবো না। আপনাকে আমার ভালো লাগছে না। লাগছে লাগছে আমাকে আপনার ভালো লেগেছে। ওই যে বললাম, তা না হলে আপনি শ্মশানে আসতেন না। দুদিন আসেননি, অনেক চেষ্টা করলে নিজেকে দমিয়ে রাখতে পারলেন কি? আচ্ছা সত্যি কথা বলেন তো, এই যে দুদিন আপনি আমাকে দেখেননি, আমাকে দেখতে মন চাইছিল না? অযোগ্য নির্লজ্জ মেয়ে তো আপনি। আপনি একটু নির্লজ্জ হয়ে যান না। লজ্জার আবরণে নিজেকে বন্দি করে রাখছেন কেন? ভালোবাসা একটু নির্লজ্জ হলে ক্ষতি কি? আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি আমার কাছে কি চান? ভালোবাসা। ভালোবাসা কাকে বলে আমি জানি না। ভালোবাসা শব্দটা আমার কাছে অচেনা। আমি চিনিয়ে দেব। এই ইচ্ছে আমার নেই, আর কোনোদিন হবেও। আপনি কেন বুঝতে পারছেন না? আমি আপনাদের মতো স্বাভাবিক মানুষ নই। আমি একটা বাস্তু হারা, পিঠে মাটি হারা, মা বাপ হারা একটা অদ্ভুত জীব। যা যা বললেন এই সব অনুভূতি আপনার আছে। মন না থাকলে স্তোত্রপাঠ করেন কি করে? ভালোবাসা না থাকলে এমন আকুল হয়ে ঈশ্বরকে ডাকেন কি করে? আসলে সব অনুভূতিগুলো পাথর হয়ে গেছে। ভালোবাসার পরশমণির ছোঁয়ায় সেই পাথরে আবার প্রাণ ফিরে আসবে, আর সেই পরশমণির সন্ধান আমি আপনাকে দেব। চাই না, কোনো পরশমণির ছোঁয়া আমি চাই না। আমি একটা জীবন্ত অভিশাপ। আমার ছোঁয়ায় পরশমণিও একটা শক্ত কঠিন লোহাতে পরিণত হয়। আপনার ভালোবাসার গুলিগুলো আপনার মধ্যেই গুছিয়ে রেখে দিন। সময় মতো ভালোবাসার মানুষকে তাওরে দেবেন। ভালোবাসার মানুষের কাছে তাওরে গেলাম। আচ্ছা আপনি আমার মধ্যে কি এমন খুঁজে পেলেন যে করে প্রেমে হাবুডুবু খাচ্ছেন? আপনার চোখ দুটো নীরব থেকেও অনেক কিছু বলে দেয়, যা আমি শুনতে পাই। আপনার চোখ কান দুটোর প্রশংসা না করে আমি পারছি না। আচ্ছা আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আপনি হঠাৎ সব ছেড়ে আমার পেছনেই কেন চীনের জোকের মতো লেগে পড়লেন? দেখুন আমার কিন্তু টাকা পয়সা নেই। আপনি এতক্ষণ যাবত আমার সাথে কথা বলছেন, অথচ একবার আমার মুখের দিকে তাকাচ্ছেন না কেন? কিসের ভীতি? আমার চোখের দিকে তাকালে ধরা পড়ে যাবার ভয়? একবার তাকান না আমার দিকে। আমার চোখে চোখ রাখুন, দেখতে পাবেন আমার চোখ দুটোয় আপনাকে ভালোবাসা ছাড়া কিচ্ছু নেই। শুধু নির্মল প্রেম আছে, কোনো তঞ্চকতা নেই। একটাবার তাকান না প্লিজ, প্লিজ একটাবার তাকান প্লিজ। কেন বারবার এইরকম বিহার মতো একই অনুরোধ করে চলেছেন? কারো ভালোবাসা আমি চাই না। প্রেম কি ভালোবাসা কি আমি জানতেও চাই না। আপনি দূর হয়ে যান, দূর হয়ে যান আমার চোখের সামনে থেকে, দূর হয়ে যান। বেশ, আমি চলে যাচ্ছি। ভুলটা আমি করেছি। আমি ভেবেছিলাম
পাথরের বুকে ভালোবাসার ফুল ফোটাতে পারবো, কিন্তু কিন্তু আমি সত্যিই অনুভূতিহীন, ভালোবাসাহীন, নিরেট একটা জড় পদার্থ। আমি ভুল করেছি, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। কথা দিলাম জীবনে আর কোনোদিন কখনো আপনি আমাকে দেখতেও পাবেন না। কেমন করে ভালোবাসতে হয় আমি জানি না গো, তুমি কি আমাকে শেখাবে সখী? শেখাতে হবে না মাসিহা, তোমার বুকে প্রেমের জোয়ার আছে, তুমি তা উচ্চার করে দাও। নেই, কিছু নেই, সুর নেই, তাল নেই, ছন্দ নেই, ভালোবাসা নেই, আনন্দ নেই। তোমার আলো ছটায় আমায় আলোকিত করে দাও সখী। মাসিহা, আমার না যদি থাকে সুর, তোমার আছে তুমি তা দেবে, তোমার গন্ধ হারা ফুল আমার কাছে সুরভি নেবে। এর নাম প্রেম, এর নাম প্রেম, এর নাম প্রেম, এর নাম প্রেম। প্রেম আসে একেবারে খোলো বন্ধ হৃদয়ে, ভালোবাসার রাঙাবো চলে মরে মন। প্রেম আসে একেবারে খোলো বন্ধ হৃদয়ে, ভালোবাসার রাঙাবো চলে মরে ভালোবেসে এত সুখ, এত আনন্দ পাওয়া যায়, জীবনে যা গৌরব মরণে অনেক পরাজয়। ও জীবনে যা গৌরব মরণে অনেক পরাজয়। চোখের স্মৃতির মনিবি মনের আলোয় কভু কিনেবে। এর নাম প্রেম, এর নাম প্রেম, এর নাম প্রেম করার জন্য লেখাপড়া শিখতে হয় না। ও গ ক ম না শিখে তোর সঙ্গে পিরিতটা খারাপ করছি কি? লেখাপড়া শিখলে এর থেকে বেশি কি হতো শুনি? দোকানের জিনিসপত্র আনার জন্যই মাঝে মধ্যে সদরে গিয়ে দুদিন থাকতে হয়। তখন তোকে আমি প্রেমপত্র লিখবো, তুই তার জবাব দিবি। আহা ঢং, দুদিনের জন্য উনি বাইরে যাবেন, তোকে তাকে প্রেম পত্র পাঠাবো, তার জন্য আমাকে লেখাপড়া শিখতে হবে। আল্লাহ, তার চেয়ে বরং তুই আমাকে একটা মোবাইল ফোন কিনে দিস, আমি ফোনে ফোনে তোর সাথে মনে কথা বলবো। মোবাইল ফোন নয়, মোবাইল ফোন। ওই একই হলো, তুই বুঝতে পেরেছিস তো? তাহলেই হবে। তুই আর আমাকে লেখাপড়ার কথা বলিস না। কি হবে লেখাপড়া শিখে? লেখাপড়া শিখলে সভ্যভদ্র হতে পারবি, ভালো মন্দের বিভেদ করতে পারবি, মাথা থেকে ওই বদ চিন্তাগুলো সরাতে পারবি, আর হরির সঙ্গে দোকানে গিয়ে ওর হিসেব নিকেশ গুলো দেখতে পারবি। আমি তো স্কুলে পাঠাতে পারলাম না, দিদিমণির কাছে যখন লেখাপড়ার সুযোগ এসেছে, এ সুযোগ হেলায় হারাস না। হরি, চকসিলেট এনেছিস তো? এই নে গঙ্গা। হ্যাঁ, এবার তোরা মন দিয়ে লেখাপড়া শেখ, আমি সান্ধ্য মাধু করতে যাই। হে গোবিন্দ, সবার মঙ্গল করো ঠাকুর, সবার মঙ্গল করো। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, আর তো পাবো না। তোমায় হিত মাজারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় পক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে
হিত মাঝারে রাখবো, তোমায় বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওই তো দিদিমণি এসে গেছে, সকলেই এসে গেছে। দিদিমণি বড্ড ভয় করছে গো দিদিমণি। দিদিমণি, মালিক জানতে পারলে খেতে আগুন জ্বালিয়ে দেবে। ভয় শব্দটা মন থেকে মুছে ফেলো। ঈশ্বর ছাড়া আর কাউকে ভয় পাবে না। ওখানে কে দাঁড়িয়ে আছে? কে তুমি? ওখানে দাঁড়িয়ে কি করছো? লোকটাকে দেখে পাগল বলে মনে হচ্ছে। এই পাগলা, তুমি ওখানে কি করছো? ও পাগল বাবা, তোমার খিদে পেয়েছে? তবে কি আমাদের সাথে লেখাপড়া শিখবে? লোকটা মনে হচ্ছে বোবা। এই এদিকে এসো। তুমি কথা বলতে পারো না? তুমি তো কথাই বলতে পারো না, লেখাপড়া শিখবে কি করে? বেশ বেশ, শুনে শুনে শেখো। ওখানে বসো 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 বসো। এবার সকলে আমার সাথে বলো, অয়ে অশান্তি ঘরে ঘরে, আমরা ভয় পাবো না রে, ইঁদুরে ছানার মতো ভয়ে কাঁপবো না আর কাঁপবো না রে, ঈশ্বরের কৃপায় আমরা মাথা নত আর করবো না রে, আমরা ভয়ে কাঁপবো না রে, আমরা ভয়ে কাঁপবো না রে। কতে কারখানা, কতে ক্ষেত মজুর, কতে গণতন্ত্রের আধার, ধর্মরাবণ চলল সম্মুখে, তারপরে সব সমান ছড়া পাতার মতো মুখে লুকিয়ে কাঁদবো না আর কাঁদবো না রে, ছড়া পাতার মতো মুখে লুকিয়ে কাঁদবো না আর কাঁদবো না রে, আমরা ভয়ে কাঁদবো না রে, আমরা ভয়ে কাঁদবো না রে, আমরা ভয়ে কাঁদবো না রে। এবার টতি টঙ্কার, ঠতি হাতে ঠুমকা, ডতি ডতে 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 ডমরু, ঢতি ঢাতে ঢেকুর, খাবার পরে ওঠে। তারপর মধ্যাহ্ন। বাহ, ভেরি গুড। এরপর হচ্ছে ত, ততি ততে ততে তবলা। থতি থাপ্পড়। দতি দাঁতের দই আমি খেতে খুব ভালোবাসি। ধতি ধতি ধত ধত, ঠিক বলেছো। ধূর্ত, তোমাদের মালিক যা। কি গো পাগলা বাবা, তুমি রাগ করছো কেন? মালিক তোমার খুব প্রিয় বুঝি। এবার বলো, দন্ত নতি নর, নর, পয় পাখি, ফতে ফাগুন, বতে বিপ্লব, ভতি ভয়। না, ভয় নয়, বলেছি না ভয় শব্দটা আমরা ভুলে যাব। ভতে ভালোবাসা, হরিকে আমি ভালোবাসি। বাহ, খুব ভালো। এবার বলো, মতি মালিক। হ্যাঁ, এবার ঠিক বলেছিস, মতে মালিক। এবার স্লোগানটা দিত দেখি, মনে আছে নাকি তোদের? মালিক আমাদের মুশকিল আসান, মালিক আমাদের ভগবান, মালিকের জন্য গোলাম আমরা, মালিকের জন্য জান কুরবান। বাহ বাহ, দিদিমণির কাছে লেখাপড়া শিখে এটা বলিস নি, হ্যাঁ? চিরকাল মনে রাখবি, যতদিন বাঁচবি মন্ত্রের মতো উচ্চারণ করে যাবি। এসব কি শেখাচ্ছেন আপনি? আরে কি শুরু করেছিস তোরা বলতো? আমাকে লুকিয়ে লেখাপড়া শিখছিস, হ্যাঁ? তা কত শিখলে? তেমন কিছু নয় মালিক, সামান্য কিছু অক্ষর পরিচয় হয়েছে। ওই তো, অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে বিপ্লব, বিপ্লব থেকে বিদ্রোহ, বিদ্রোহ থেকে গরম গরম বক্তৃতা। সব সাল ওই ব অক্ষরের খেলা। বয় আরেকটা শব্দ শিখে দেখ, বয় বেনজল। এই মতিঝিলে বেনজলটাকে মতিঝিলকে পচিয়ে দিচ্ছে। এই বেনজলকে এখান থেকে তাড়া তাড়া। কাকে বেরোজল বলছেন আপনি? আচ্ছা, তোদের বিপদের সময় তোদের পাশে এসে কে দাঁড়ায়? আমাদের মালিক। এখন যদি তোদের টাকার প্রয়োজন হয়, কে দাঁড়াবে পাশে? আমাদের মালিক। আপনি জনের সুদে টাকা ধার দেন, তাছাড়া সুদের হিসাবও কাউকে জানান না। এদের সকলে জানা উচিত কত করে সুদ দিতে হবে, আর তার জন্য সামান্য লেখাপড়া শেখা উচিত। আচ্ছা, তোরা কি মনে করিস তোদের মালিক তোদেরকে ঠকায়? না মালিক, তোদের সুদের টাকা শোধ হয়ে যাবার পরও আমি তোদের কাছ থেকে টাকা নিই? না মালিক। সামান্য লেখাপড়া কে? শিখে ওরা যদি সুদের পরিমাণের হিসাবটুকু মনে রাখতে পারে, তাতে ক্ষতি কি মালিক? ওরে শালা মুই দিয়ে হরিয়ে শালা বিপ্লবী হয়েছিস, হ্যাঁ? জগদীশ,
30 বছর আগে মনোহর বিপ্লবীর কি দশা হয়েছিল হরিকে ভালো করে বুঝিয়ে দিই। 30 বছর আগে আপনি মনোহর কাকুর বাড়িতে আগুন লাগিয়ে সকলকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলেন। ওই দেখ বেনজলও জানে, তোদের বেনজলকে এটাও জানিয়ে দে আজ 30 বছর পর আমার সেই ক্ষমতা শক্তি কোনোটাই এতটুকু কমেনি। এই গরিব মানুষগুলোর উপর নিজের ক্ষমতা জাহির করতে আপনার লজ্জা করে না? লজ্জা? লজ্জা কিসে হয়? লতে লজ্জা, ওই শব্দটার সঙ্গে আমার একদম পরিচয় হয়নি। ভুলে যাবেন না, দেশে এখনো আইন আছে। আইন? এই তোদের বেনজলকে জানিয়ে দে আমি বেশি লেখাপড়া করিনি, কিন্তু আইনটা গুলে ঘেটে খেয়ে ফেলেছি। অপরাধ করে আইনের কোন ফাঁক দিয়ে কিভাবে বেরিয়ে যেতে হবে সেটা আমার চাইতে বেশি কেউ জানে না রে। তোদের বেনজলকে বল আমার থেকে শিখে নিতে বল। এই বাস, সুন্দরী মেয়েদের উপর আমার চিরকালের দুর্বলতা, আর সেই জন্যই তোমার বক বক এতক্ষণ বসে বসে সহ্য করলাম। অন্য কেউ হলে না এক রাতেই গাছের ডালে যদি তোরা বুঝলি? হ্যাঁ, লেখাপড়া করবি আর সবসময় মনে রাখবি লেখাপড়া করে যে মালিকের হাতে মরে সে। আমি যা বলার বলে গেলাম, এবার শ্রীদাস এসে হাড়গোড় ভেঙে লেখাপড়া শখ সাত সব গুছিয়ে দেবে। চা। আর এই যে সুন্দরী, তোমার একটা কথা বলি, আমি তখন 8 কি 10 বছর বয়স হবে, আমার ঠাকুরদাদা মতিঝিলে একটা সিনেমা আনালো। হ্যাঁ, মাঠের মধ্যে দেখতে ভিড়ে ভিড় জমে গেছে। সিনেমাটার মধ্যে না একটা সিন চলছে, আর একটা বিটি ছেলে লাইট চেয়ার গাইছে। বিটি ছেলে মানে মেয়ে ছেলে নাচছে আর গাইছে। 100 সালা পটাশ ডুম সিনেমার ফিতেটা গেল ছিঁড়ে, আলোটা গেল ডিবে। আর সেই অন্ধকারে একটা মেয়ে বেপাত্তা হয়ে গেছিল। কে বেপাত্তা হয়েছিল জানিস? জানিস না? ওই যে ওপাড়ার লক্ষ্মীর মা। কে বেপাত্তা করিয়েছিল বলতো? মোর ঠাকুরদা। তোমাকেও একদিন বেপাত্তা করিয়ে দেব। দিদিমণি, আমরা আর লেখাপড়া শিখবো না। মালিকের কথা আমরা অমান্য করতে পারবো না দিদিমণি। তোমরা চলে যাও না, তোমরা চলে যাও না। আর তোমরা তোমাদের মালিককে যত ভয় করবে, ভয় তত চেপে বসবে। তোমরা চলে যাও না। শোনো, আজকের মতো স্কুল ছুটি হয়ে গেল দিদিমণি। আজকের মতো নয়, বোধহয় চিরকালের মতো। ওদের মালিক ছদ্মবেশে এখানে এসেছিল। মালিক মানে রাধেশ্যাম? হ্যাঁ, রাধেশ্যাম বাড়ুই। ওই রাধেশ্যাম বাড়ুই শাসানিতে সকলেই দেখো এই স্লেট পেন্সিল ফেলে না পালিয়ে গেল। ওর সমস্ত চেষ্টা জলে তলিয়ে গেল। আচ্ছা ভৈরবী মা, শ্রীদাসকে? শ্রীদাস হলো জগদীশ দার ছেলে বাল্মীকি। জগদীশ কাকা ছেলে বাল্মীকি? সেই রাধেশ্যাম বাড়ুইয়ের শ্রীদাস হলো কি করে? সে অনেক কথা মা, অন্য একদিন বলবো। আজ শুধু এইটুকু জেনে রাখো, আজ থেকে 30 বছর আগে জগদীশ দা অভাবের তাড়নায় বাল্মীকির মায়ের গর্ভ বন্ধ রেখে ওই রাধেশ্যাম বাড়ুইয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। আর সেই থেকে শ্রীদাস মানে বাল্মীকি রাধেশ্যাম বাড়ুইর কৃতদাস হয়ে আছে। গর্ভ বন্ধ রাখলো মানে সে আবার হয় নাকি? হয় মা, হয়। এই পোড়া দেশে সবই সম্ভব মা। শ্রীদাস মানে বাল্মীকি জানে জগদীশ কাকা তার বাবা? না, সেই 2 বছর বয়সে রাধেশ্যাম বাড়ুই তাকে নিয়ে গিয়ে কোথায় রেখেছিল কেউ জানতো না। আর 2 বছর বয়সের স্মৃতি কারোই মনে থাকে না। আশ্চর্য হয়ে যাওয়ার মতো অনেক ঘটনা তোমার দেখা বাকি আছে মা। শ্রীদাস আসছে আজ আমি শ্রীদাসের সাথে দেখা করবো। মিলছে গো, সব মিলে যাচ্ছে গো। সব তারই খেলা গো মা, সব তারই খেলা। এ তারি খেলা রে ও ভাই, তারি খেলা রে ও ভাই, তারি খেলা রে ও ভাই, তারি খেলা। তুমি ভয় পেও না মা, আমি তোমার আশেপাশে থাকবো। তারি খেলা রে ও ভাই, তারি। একে শুনিয়ে গেলেন ভৈরবী মা? একটা নরপিশাচ টাকার বিনিময়ে মানুষকে কৃতদাস